তো এই যে গাইস, আমি এখন যাচ্ছি ছাদে, কারণ 3জন আছে তাদেরকে দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে ছাদে আবার কে আছে, তাদেরকে তুমি দেখার জন্য যাচ্ছ। আমাদের নতুন 3টে সদস্য হয়েছে, তাই তোমাদেরকে আজকেও শেয়ার করব। তো কারা কারা সেটাই তোমাদেরকে দেখাবো, তার সাথে সাথে একটা ভয়ঙ্কর জিনিসও দেখাবো। তো চলো দেখতে থাকো। আর এই যে আমি এখন চলে এসেছি ছাদে, তো খুলেই দেখি এই যে আমাদের 3টে সদস্য। তোমরা বলবে যে বিড়ালটাকে তোমরা এরকম করে বলছো। হ্যাঁ গাইস, এরা অনেকদিন ধরেই ছিল, কিন্তু আমি ভয়ে এদের গায়ে হাত দিতে পারছিলাম না। তো তারপর ঠাকুমা বললো যে হাত দে, দেখ কিছু বলবে না, এর মাও কিছু করবে না। দেখো কত সুন্দর সুন্দর 3টে বাচ্চা, আমার তো খুব ভালো লাগছে। আর আমি ওদেরকে নিয়ে কতবার যে ঘাঁটছি তা নাই ঠিক। আর বিড়ালের 3টে কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর। আর আমি দেখো ওদেরকে নিয়ে কত ঘাটাঘাটি করবো। ওর মা কিন্তু আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমাকে কিছু বলতে পারছে না, কারণ ওরা তো কথাই বলতে পারে না। হাই করে দাও, হাই হাই। দেখো এই ঝিঙ্কি 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 ঝিঙ্কি। এই দে হাই করে দে, হাই 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 হাই। ঝিঙ্কি ঝিঙ্কি। এই উ মিয়াও 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 মিয়াও। তো গাইস, তোমরা দেখলে আমি ওদেরকে নিয়ে কতক্ষণ ধরে খেলা করলাম, কিন্তু ওরা আমাকে দেখছে আর ছুটে পালাচ্ছে। যাই হোক, আমার তো বিড়াল খুব সুন্দর লাগে। আর আমি কালকে ছবিও তুলেছি, আর তোমরা হয়তো নিশ্চয়ই অনেকেই দেখেছো, আবার অনেকে দেখোনি। তো যারা যারা দেখেছো তারা তারা অবশ্যই কমেন্টে জানিও যে হ্যাঁ তোমার ছবিটা দেখেছি। আর এই যে মাটাকে দেখো, প্রথমে তো আমার মাটাকে দেখে খুব ভয় লাগতো, মানে ভয়ঙ্করের মতো একটা গুন্ডার গুন্ডার দেখতে, কিন্তু না, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। বিশেষ করে এখন, আর এখন দেখো আমি ভাত দিয়ে দিয়েছি। এটা যদি মাছ হতো ওরা কখন খেয়ে নিত। যাই হোক, ভাত আর তরকারি ছিল, তাই ওরা খাচ্ছে না, শুকে পালাচ্ছে। ঠিক আছে, এখানের মধ্যে আমার আরেকটা বিড়ালটাকে খুব সুন্দর লাগে, সেটা হচ্ছে কি এই যে এই বিড়ালটা। ঠিক আছে, আমাকে দেখে ছুটে পালাচ্ছে। এরা যাই বা আমার কাছে আসছে, ও তাও আসছে না। তো গাইস, তখন থেকে তোমাদেরকে আমি বিড়াল দেখালাম, এবার আমি দেখাবো আমাদের গাছে সুন্দর সুন্দর ফুল গাছ। আর এই যে দেখো, আমার ঠাকুমা আর আমার মা প্রত্যেক বছর লাগায়, কিন্তু এবছর আমার ঠাকুমায় বেশি লাগিয়েছে, এবছর আমার মা বেশি ফুল গাছ লাগায়নি। ঠিক আছে, আর এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে। হ্যাঁ, এখন অতটাও ফুল ফোটেনি, কারণটা হচ্ছে গিয়ে এখন অতটাও শীত পড়েনি, আর মানে দেরি করেই ফুল গাছটা লাগিয়েছে। এই যে এগুলো এখন সব ঠিক হয়ে যাবে। আর অনেক অনেক ফুটেছে, মানে হালকা হালকা ফুটেছে, এটা আরও অনেক বড় হবে। ঠিক আছে, আর এই যে দেখো এই কটা চারা কিছুদিন আগেই লাগিয়েছে, তাই এতটা ঠেরো হয়ে গেছে। আর এখানে কিছু ফুলও ফুটেছে, অনেক 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 গাছ লাগিয়েছে, আরও অনেক কিছু গাছ লাগাবে। তো যখন অনেক মানে বড় বড় ফুল হবে, তখন তোমাদেরকে তখনও আবার শেয়ার করব। আর এই যে দেখো, এগুলো হচ্ছে কি গাঁদা ফুলের চারা, মানে এগুলো কিনে এনেছে লাইব্রেরি থেকে। আর এই যে দেখো, হ্যাঁ আমি একটা শর্ট ভিডিও করেছিলাম ফুল গাছে, তোমাদেরকে ভিডিও দেখেছিলাম। তো আমার ভিডিও যারা যারা দেখো তারা তারা নিশ্চয়ই দেখেছো। আর এই যে তোমাদেরকে ভয়ঙ্কর জিনিসটা দেখাবো, আমি যেতেই ভয় করছি, দেখবে গাইস। এই যে দেখো কত বড় বোলতার চাক করেছে। যদি আমাকে বাই চান্স কামড়ে দিত তাহলে কি হতো বলো তো। আমি আবার মানে সাহস করে আমি ভিডিওটা করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো তাই দেখো, আমি গেটটা খুলেই দেখছি এতটা বড়। ঠিক আছে, আমার ঠাকুমা বললো যে দেখ। তো গাইস, তারপর আমি নিচে চলে আসলাম। নিচে এসে দেখি এই যে আমার চিকু ভাই, সোনা ভাই। ঠিক আছে, আমার একে খুব ভালো লাগে, সারাদিন একে নিয়ে আমার কেটে যায়। আর কিছুদিন পরে এর অন্নপ্রাশন, তো তোমাদেরকে ওই ভিডিও শেয়ার করব। তো গাইস, ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, তোমার সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।